হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা ক্লাস 11-এর প্রাসের গতি চ্যাপ্টারটা পড়ব। ঠিক আছে, এমসিকিউ সলভ করার জন্য প্রাসের গতি থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আমাদের লাগবে সেই সমস্ত কনসেপ্টগুলো আমি কিন্তু বুঝিয়ে দেবো। আর থিওরামগুলো কিভাবে আসছে, মানে ফর্মুলাগুলো কিভাবে আসছে, সেই ফর্মুলাগুলোও কিন্তু আমি প্রুফ করে দেবো। ঠিক আছে, যে কীভাবে আসছে। হ্যাঁ, দেখো, শুধু ফর্মুলা মনে রাখতে পারবে না। অনেক স্টুডেন্টের একটা মিসকনসেপশান আছে যে স্যার আমাদের তো এমসিকিউ, শুধু ফর্মুলা পড়লেই তো হবে, তাহলে আবার বোঝার কী দরকার। না, শুধু ফর্মুলা পড়ে তুমি অ্যাপ্লাই করা শিখতে পারবে না, যে কীভাবে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এইগুলো কিন্তু পারবে না। তার জন্য তোমাকে প্রুফগুলো একবার অন্তত দেখতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, তো দেখো, আর যখন আমি ভিডিওটা সলভ করাচ্ছি খাতা পেন নিয়ে বসবে অবশ্যই। হ্যাঁ, মানে এমনি এমনি ভিডিওটা দেখো না সিনেমা দেখার মতো, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আমি অনেস্টলি বলছি ভাই। ঠিক আছে, টাইমটা যখন দিচ্ছ তখন টাইমটা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করো। হ্যাঁ, খাতা পেন নিয়ে বসো, ভিডিও স্টপ করে করে আমার সাথে সাথে একবার করে ওই ক্যালকুলেশনগুলো করো, তাহলে দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। বিশাল কিছু কঠিন ব্যাপার কিন্তু নয়। হ্যাঁ, ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কী চ্যাপ্টার বললাম? প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। ঠিক, প্রজেক্টাইল মোশন। আর বাংলায় কি বলে? প্রাসের গতি। এই প্রাসের গতি জিনিসটা কি সেটা আগে বলি। মনে করো তুমি এই কেন্দ্রে দাঁড়িয়ে আছো, এইটা ওয়াই অক্ষ আর এইটা এক্স অক্ষ, এইটা ও বিন্দু, তুমি কেন্দ্রে দাঁড়িয়ে আছো, দিয়ে একটা পাথরকে তুমি ছুঁড়ে দিলে ওপরের দিকে, অনুভূমিকের সঙ্গে কোনো একটা কোণ করে ছুঁড়লে, তাহলে কীরকমভাবে আসবে পাথরটা? এরকমভাবে, ঠিক কিনা বলো? যে কোনো পাথরকে বা ঢিল ছুঁড়ে দাও, তাহলে এরকমভাবেই তো আসবে, তাই না? তুমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়েছো? ধরে নাও তুমি ভূমির সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ছুঁড়ে দিয়েছো, এটা থিটা অ্যাঙ্গেল, আর অনুভূমিক মানে প্রাথমিক বেগ হচ্ছে ইউ। এবার ভেক্টরে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, যারা ভেক্টরের ক্লাস করেছো, পরপর ক্লাসগুলো করছো, তারা জানো যে যার সাথে অ্যাঙ্গেল করে সেইটাকে আমরা বলি কি না ইউ কস থিটা, আর যার সাথে অ্যাঙ্গেল করে না তাকে আমরা কি বলি? ইউ সাইন থিটা। দেখো, এই অ্যাঙ্গেলটা থিটাও নেওয়া হয় আবার আলফাও নেওয়া হয়, সেটা কোনো ম্যাটার করে না। থিটা আলফা যেটা খুশি নিতে পারো। ঠিক আছে, তাহলে এই দিকের বেগ কত? ইউ কস থিটা। এই দিকের বেগ কত? ইউ সাইন থিটা। আবারও বলছি, এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ইউ কস থিটা এবং ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে ইউ সাইন থিটা। আই থিঙ্ক নো প্রবলেম। ওকে, এবার দেখো, একটা কথা মনে রাখবে, তুমি যে দিকের উচ্চতা মাপবে বা যে দিকের দৈর্ঘ্য মাপবে বা যে দিকের দূরত্ব মাপবে, তুমি সেই দিকের বেগই শুধু নেবে। আমার এই কথাটা চাইলে লিখে রাখতে পারো, আমি যে দিকের দূরত্ব মাপবো আমি সেই দিকের বেগই নেব, অন্য দিকের বেগ আমার দেখার দরকার নেই। বেশ, আচ্ছা বলো তো, এই যে পাথরটাকে তুমি ছুঁড়ে দিলে, এই পাথরটা সর্বাধিক কত উচ্চতায় আসবে? স্যার সর্বাধিক এই উচ্চতায় আসবে। এইটা হচ্ছে পাথরটা সর্বাধিক উচ্চতা। তাহলে এই উচ্চতাটাকে আমি যদি এইচ ধরে নিই, তাহলে এবার এই এইচ আমাকে বের করতে হবে। আর একটা কথা বলে রাখি, নিচের দিকে কিন্তু অভিকর্ষজ ত্বরণ কাজ করছে, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা বিন্দুতে নিচের দিকে অভিকর্ষজ ত্বরণ জি কাজ করছে। বেশ, তাহলে আমি যদি এইচ বের করতে চাই, তাহলে আমি কি বের করছি? সর্বাধিক উচ্চতা। ঠিক আছে, সর্বাধিক উচ্চতা। বেশ, ওয়ান ডাইমেনশনাল মোশনের ফর্মুলাগুলো মনে রাখতে হবে। একটা কী ছিল? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, একটা ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, আর একটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে সেকেন্ড ফর্মুলাটা আমি ইউজ করব কি না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর যদি মন্দন হয় তাহলে মাইনাস। এবার এসের জায়গায় আমি লিখলাম এইচ। আচ্ছা, আমি কি বলেছি একটু আগে? আমি যে দিকের উচ্চতা নেব আমি সেই দিকের বেগ নেব। তাহলে উচ্চতাটা যখন নিচ্ছ তখন ওয়াই অক্ষ বরাবর বেগ কত? ইউ সাইন আলফা। ঠিক? ও আচ্ছা, আমি তো উচ্চতা বের করছি, এই ফর্মুলাটা থেকে সহজ হবে তুমি এই ফর্মুলাটা ইউজ করো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, এইটা ইউজ করো, সহজ হবে, কারণ আমি সর্বাধিক উচ্চতা বের করছি। আচ্ছা বলো তো, যখন সর্বাধিক উচ্চতায় চলে আসবে এই প্রাসটা, তখন এই দিকের বেগ কত? এই দিকের বেগ 0, এই দিকে কোনো বেগ থাকবে না। কারণ দেখো, সর্বাধিক উচ্চতায় যদি এই দিকে বেগ থাকতো তাহলে তো ও আরও উচ্চতায় যেত, তাই না? আমি আর একটুখানি ডিটেলসে বলি। এই যে এটা উঠতে 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 এখান থেকে আবার নিচে নামছে,
তাহলে এই দিকের বেগটা নিশ্চয়ই 0 হয়ে গেছে। যদি এই দিকের বেগটা 0 না হতো তাহলে তো ও আরও ওপরে উঠতো। আর কি ওপরে উঠছে? না, উঠছে না, নিচের দিকে নামছে। তার মানে এইখানে এসে কিন্তু এই ইউ সাইন থিটা যে টার্মটা, এইটা কিন্তু 0 হয়ে গেছে। কিন্তু এইটা আছে, কারণ একে তো কমানোর কেউ নেই। নিচের দিকে অভিকর্ষজ ত্বরণ কাজ করছে বলে এই বেগটা আস্তে আস্তে কমতে কমতে এখানে 0 হয়ে যাচ্ছে। কিন্তু এই ইউ কস থিটাটা তো এই দিকে কাজ করছে, একে তো পিছনের দিকে টান মারার কেউ নেই। তাহলে এ 0 হবে না বা এ কমবে না, এটা একটা ধ্রুবক বেগ। কেমন? তাহলে একদম সর্বাধিক উচ্চতায় এই দিকের কোনো বেগ থাকবে না, এই দিকের বেগ হবে 0। তাহলে আমি কি লিখব? দেখো লিখছি যে 0 স্কয়ার ইকুয়াল টু ইউ সাইন আলফা তার স্কয়ার, কারণ এই দিকের উচ্চতা নিচ্ছি, তাহলে আমাকে বেগও কী নিতে হবে? ইউ সাইন থিটা নিতে হবে, আলফা নয় থিটা, মাইনাস 2 এর জায়গায় লিখব জি, আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এখান থেকে এবার বলো তো যে 2 জি এইচ ইকুয়াল টু কী হবে? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা। তাহলে এখান থেকে যদি তোমাকে এইচ বের করতে বলি তাহলে কি হবে? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। তাহলে এইটা হচ্ছে সর্বাধিক উচ্চতার ফর্মুলা। ঠিক আছে, এটা কিন্তু ভুললে চলবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এটা সর্বাধিক উচ্চতার ফর্মুলা। একদম ভুলবে না, এটা একদম মুখস্থ করে নিতে হবে এই উচ্চতার ফর্মুলাটা। কীভাবে এলো বুঝে নিলে, কারণ এইটা দিয়ে কিন্তু অঙ্ক আসবে। এইবার আমাদেরকে বের করতে বলবে, ঠিক আছে বুঝলাম যে সর্বাধিক উচ্চতার ফর্মুলা তুমি বের করে দিলে, এবার এই সর্বাধিক উচ্চতায় যেতে বা পৌঁছাতে, এখান থেকে এতটা পৌঁছাতে কত সময় লাগলো সেটা এবার বের করে দাও তো। তাহলে সময় কি হবে? কত সময় লাগলো? দেখো কি করে বের করব। তুমি আরও ফর্মুলা জানো, তুমি এটা জানো যে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, এই ফর্মুলা জানো। আমি ধরে নিলাম সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময় লেগেছে T1, আবারও বলছি সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময় লেগেছে T1। তাহলে এখানে আমি কি লিখব? 0 ইকুয়াল টু ইউ সাইন আলফা, আবার আলফা লিখছি, থিটা মাইনাস জি T1। কারণ সর্বাধিক উচ্চতায় বেগ কত? সর্বাধিক উচ্চতায় বেগ হচ্ছে 0। ঠিক আছে, প্রাথমিক বেগ কত? ইউ সাইন থিটা, আর জি T1, কারণ T1 সময় লেগেছে সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে। ব্যাস, একদম ক্লিয়ার। তাহলে এইবার এখান থেকে তুমি T1টাকে বের করে দাও, তাহলে কি হবে? ইউ সাইন থিটা বাই জি। ব্যাস, এইটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে সেই সময়। কি বললাম? সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে সেই সময় হচ্ছে এইটা। ওকে, হয়ে গেল। আর একটা কথা মনে রাখবে, এই প্রুফটা আমি দেখাচ্ছি না, কারণ এই প্রুফটার করার দরকার নেই, তুমি তো উঠতে কতটা সময় লাগে সেই প্রুফটা করলে। ঠিক আছে, আর যেহেতু এমসিকিউ বেস্ট আসবে তাই যে প্রুফগুলো দরকার হবে না খুব একটা, সেই প্রুফগুলো আমি আর করাচ্ছি না। মনে রাখবে উঠতে যা সময় লাগে সর্বাধিক উচ্চতায়, নামতে তাই সময় লাগে। যতটা সময় এখানে উঠতে লাগে ততটা সময়ই নামতে লাগে। ঠিক আছে, আমি যদি ধরে নিই যে নামতে সময় লাগে T2, তাহলে T2ও হবে সেই একই। হ্যাঁ, এটা মনে রেখে দেবে, ইউ সাইন থিটা বাই জি, এইটাই হবে T2। তাহলে যদি বলি যে মোট সময় কত? মোট সময় T সমান T1 প্লাস T2, তাহলে ইউ সাইন থিটা বাই জি প্লাস ইউ সাইন থিটা বাই জি, তাহলে কত হবে? 2 ইউ সাইন থিটা বাই জি। তাহলে মোট বাতাসে ভেসে থাকে কত সময়? এই সময়টাই কিন্তু মোট বাতাসে বা বায়ুতে ভেসে থাকে। বুঝতে পেরেছ? কারণ দেখো ওর এই যে এইখান থেকে শুরু করে, এক মিনিট, এই যে এই ছবিটাই বলি, এই যে টোটাল উঠতে সময় লাগলো কত? T1, নামতে কত সময় লাগলো? T2। তাহলে T1 প্লাস T2, তার মানে কি এই সময়টাই তো ও এই জায়গাটায় ভেসে থাকছে, বা এই স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টে যেতে সময় লাগছে। তাহলে এইটাই হচ্ছে কিন্তু মোট চলনকাল, এইটাই, বা ইংরাজিতে বলে এটাকে কি জানো? টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট, এটা ইংরাজিতে বলে। ওকে, বেশ। তাহলে আমি দেখো এই তিনটে ফর্মুলায় আমি যেগুলো বক্স করে ঘিরে দিলাম, ঠিক আছে, সব ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে ফর্মুলাগুলো। ঠিক আছে, সব ফর্মুলাগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, বেশ। এবার আমরা বের করব হচ্ছে রেঞ্জ। আমি আরেকবার ছবিটা এখানে এঁকে নেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে আমি ছবিটা আরেকবার ড্র করব, এরকম ছিল তাই না? আমি খুব সুন্দর ছবি আঁকতে পারি, ট্যাবটা যদি না থাকতো আমি মনে হয় ছবি ভালো আঁকতে পারতামই না। এই যে ট্যাবের হেল্প নিয়ে অটোমেটিক এই আর্টগুলো চলে আসে বলে কিন্তু আমি ছবিটা আঁকতে পারি, নইলে আমি
বিখ্যাত ছবি আঁকতে পারি। যাকে দেখো, এইটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। প্রাথমিক বেগ আমি ধরে নিয়েছিলাম ইউ, এই অ্যাঙ্গেলটাকে নিয়েছিলাম থিটা, এই দিকটাকে কী বলেছিলাম ইউ কস থিটা, আর এই দিকটাকে কী বলেছিলাম ইউ সাইন থিটা। আই থিঙ্ক ইউ হ্যাভ নো প্রবলেম। আর এইটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, এই যে এখান থেকে এইটা সর্বাধিক উচ্চতা, সেটা কত এইচ। এবার এই যে স্টার্টিং পয়েন্ট ও থেকে এই এন্ডিং পয়েন্ট, এই যে এইটা হচ্ছে রেঞ্জ আর। কি বললাম? এটা রেঞ্জ আর, ঠিক আছে। এই রেঞ্জ যদি বের করতে বলে কি করব? আচ্ছা, আমি তোমাকে প্রথমে একটা কথা বলেছিলাম, মনে আছে, যে এই দিকের যে বেগটা মানে ইউ কস থিটা, এ কিন্তু কোনো পরিবর্তন হয় না, এই বেগটা ধ্রুবক বেগ। কী বেগ? ধ্রুবক বেগ। তাহলে বেগ যদি ধ্রুবক থাকে, যদি কোনো ত্বরণ মন্দন এসব না থাকে, তাহলে তুমি কি বলবে? স্যার, দূরত্ব সমান বেগ গণিত সময়, বলবে কি না বলো? তাহলে বেগ কত? ইউ কস থিটা, আর সময় কত? টি। কেন স্যার টি কেন নিলেন? কারণ দেখো, তুমি কি বলেছিলে? স্যার, যেতে সময় লাগে T1, নামতে সময় লাগে T2, আর সেই T1 প্লাস T2 মিলেই তো হয়েছিল টি। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে কত সময় লাগবে? সেই টি সময়ই তো লাগবে, তাই না? সেই জন্যই কিন্তু আমি ইউ কস থিটার সঙ্গে ক্যাপিটাল টিকে মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছো সবাই? তাহলে এবার এগিয়ে যাই। দেখো, তাহলে এবার আমি ইউ কস থিটাকে যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবার টিটাকে দেখো আমি এখানে লিখেছি 2u সাইন থিটা বাই জি। এখানে বসিয়ে দাও টিটাকে, যে 2u সাইন থিটা বাই জি। ব্যাস, তাহলে ইউ আর ইউ গুণ মাল্টিপ্লাই করে দাও বা গুণ করে দাও, কত হবে? ইউ স্কোয়ার। ঠিক, দেখো এই দেখো 2 কস থিটা সাইন থিটা। এই ফর্মুলাটা অনেকেই জানো, কারণ যাদের ম্যাথ পড়া শুরু হয়ে গেছে তারা তোমরা সবাই জানো যে 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা, ঠিক কিনা বলো? তাহলে এই জায়গাটায় তুমি ইউ স্কোয়ার কী লিখতে পারো? সাইন 2 থিটা বাই জি, ঠিক আছে। ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এইটা হচ্ছে ভাই রেঞ্জের ফর্মুলা। তার মানে অনুভূমিক কতটা ডিস্টেন্স সে কভার করবে, সেইটা হচ্ছে রেঞ্জ। এই ফর্মুলাটাও কিন্তু তোমাকে পুরো মুখস্থ করে নিতে হবে, কারণ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট। বেশ, এবার তোমাকে বলবে, আচ্ছা বলো তো কত ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলে, আবারও বলছি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলে রেঞ্জ ম্যাক্সিমাম হবে? মানে এই অ্যাঙ্গেলটা কত হলে এই রেঞ্জটা ম্যাক্সিমাম হবে? তুমি কি বলবে? যে দেখুন স্যার, এই রেঞ্জের ফর্মুলাতে ইউ যদি কনস্ট্যান্ট থাকে, জি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আরটা কিন্তু ভ্যারি করবে সাইন 2 থিটা অনুযায়ী। এবার সাইন 2 থিটাটা যখন সব থেকে বেশি হবে, তখনই আর বেশি হবে। সাইন 2 থিটা সব থেকে বেশি কত হতে পারে? সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হয় 1, তাহলে 2 থিটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে থিটা কত হবে? 45 ডিগ্রি। তাহলে স্যার, অ্যাঙ্গেল যখন 45 ডিগ্রি হবে তখন হবে রেঞ্জ ম্যাক্সিমাম, বা সাইন 2 থিটা যখন 1 হবে তখন হবে স্যার রেঞ্জ ম্যাক্সিমাম। তাহলে সেই ম্যাক্সিমাম রেঞ্জটা কত? আর ম্যাক্স সেটা কত? সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটার জায়গায় 1 বসিয়ে দাও বাই জি, তাহলে ইউ স্কোয়ার বাই জি। তোমাকে কোশ্চেন দেবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে একটা স্টোনকে থ্রো করলে ও ম্যাক্সিমাম ডিস্টেন্স যাবে, সেটা হচ্ছে 45 ডিগ্রি, আর কত ডিস্টেন্স যাবে সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। ওকে ওকে, এবার আমাদের লাস্ট যে ইকুয়েশন সেটা প্রুফ করব, সঞ্চার পথ, ঠিক আছে। সঞ্চার পথ ব্যাপারটা কি বলি, মানে ওই যে প্রাসটা, দাঁড়াও আগে লিখে নিই, সঞ্চার পথ, ওই যে প্রাসটা যে পথে গেল ওই পথটা কেমন, সেটা বৃত্তাকার না সরলরৈখিক না উপবৃত্তাকার না অধিবৃত্তাকার, সেইটা আমাদেরকে দেখতে হবে। দেখো, আমি আর একবার ওই ছবিটা আঁকবো। কীরকম এঁকেছিলাম ছবিটা? এই তো, এই দিকটা হচ্ছে এই দিকটা হচ্ছে এক্স। বেশ, ধরে নাও এই পয়েন্টে কোনো এক মুহূর্তে এই পয়েন্টে আছে পাথরটা, এই পয়েন্টটাকে আমি এক্স কমা ওয়াই নিলাম। তার মানে এই দিকটা হচ্ছে ওয়াই আর এই দিকটা হচ্ছে এক্স, ঠিক কি না বলো? এইটুকু হচ্ছে ওয়াই আর এইটুকু হচ্ছে এক্স। বেশ, তাহলে এই দিকটা ইউ কস থিটা নিয়েছিলাম আর এই দিকটা কি নিয়েছিলাম? ইউ সাইন থিটা। এবার দেখো, আমি যদি বলি যে এই এক্স ডিস্টেন্সটুকু ভেলোসিটির টার্মে কী হবে, তুমি কিন্তু বলবে যে স্যার এক্স ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি।
ধরে নিয়েছি এখান থেকে এইটুকু আসতে টি সময় লেগেছে। তাহলে এখান থেকে আমি টি ইকুয়াল টু কী লিখতে পারি, এক্স বাই ইউ কস থিটা। ওকে, নো প্রবলেম। এবার আমি যদি ওয়াই বের করতে চাই তাহলে সেখানে কিন্তু আমার বেগগণিত সময় করলে হবে না, কারণ ওয়াইটা তুমি কিন্তু এই দিকের উচ্চতা নিচ্ছ, আর এই দিকে কিন্তু অভিকর্ষজ ত্বরণ কাজ করছে, অর্থাৎ একটা মন্দন সৃষ্টি হয়েছে। তাই এখানে কিন্তু এই নর্ম্যাল সূত্র ইউজ করা যাবে না, একমাত্রিক গতির সমীকরণগুলোর মধ্যে ব্যবহার করতে হবে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু ইউটি, তার মানে হচ্ছে গিয়ে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, নো প্রবলেম। দেখো আমি ইউ সাইন থিটাটাকে যেমন আছে রেখে দিলাম, আর টি এর জায়গায় লিখলাম এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এক্সটাকে আমি রেখে দিলাম, আমি ইউ ইউ কেটে দিলাম, সাইন থিটা বাই কস থিটা হয়ে গেল ট্যান থিটা। বেশ, নো প্রবলেম স্যার। আর মাইনাস দিয়ে কি হলো দেখো, জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এইটা হয়ে গেল ওয়াই। ওকে, এবার এই সমীকরণটা, এই যে আমি সমীকরণটা পেলাম, এইটাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। এইটাকে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নেই। এবার এই সঞ্চার পথের সমীকরণটা এই সমীকরণের সঙ্গে মিল আছে, ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, ঠিক আছে। আর এইটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ, এই সমীকরণটা। তাহলে প্রাসের যে গতিপথ সেটা কেমন? সেটা হচ্ছে অধিবৃত্তাকার। ওকে, সেটা হচ্ছে কিন্তু অধিবৃত্তাকার। ব্যাস, আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে ভিডিওটা, যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? কারণ কমেন্ট করলে আমার আবার পরের ভিডিওতে যে কন্টেন্ট আছে সেগুলো কিন্তু নিয়ে আসতে ইচ্ছে করবে। আর যদি কমেন্ট না করো তাহলে আমিও কিন্তু সেই জায়গায় আর সেই ইন্সপিরেশনটা পাই না যে পরের ভিডিও করার, ঠিক আছে? ব্যাস, আর যদি এই নোট কারো লাগে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি এই ক্লাস নোটটা পাঠিয়ে দেবো 7001921196। ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি নোট পাঠিয়ে দেবো, এই যে ক্লাস নোটটা পাঠিয়ে দেবো। ওকে ওকে।